আজকে আমাদের আলোচনা সিসিবিজি 11 অর্থাৎ বাংলা কাব্য ও কবিতা 19 ও 20 শতক পাঠ্য থেকে বীরঙ্গনা কাব্য। যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বীরঙ্গনা কাব্য। এই কাব্যের নামকরণের সার্থকতা এবং তার সাথে বীরঙ্গনা কাব্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের অপূর্ব সমন্বয় ঘটিয়েছে কবি। পাঠ্যপত্র তিনটি অবলম্বনে এই সমন্বয়ের স্বরূপ যেটি আছে সেটি বিশ্লেষণ করব আমরা। তো চলো আমরা শুরু করি। বীরঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি বিখ্যাত মহাকাব্য। এই কাব্যের নামকরণ বীরঙ্গনা শব্দটি দিয়ে করা হয়েছে। এই কাব্যটি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। এটি হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এই কাব্যে সর্বমোট 11টি পত্র লেখা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি শূর্পণখা। বীরঙ্গনা শব্দের অর্থ সাহসী নারী। এই শব্দটি বীর এবং অঙ্গনা শব্দ দুটির সমন্বয়ে গঠিত হয়েছে। এই কাব্যের মাধ্যমে কবি নারীদের সাহস, বীর্য এবং আত্মপ্রত্যয়ের গুণাবলীর প্রতি সম্মান জ্ঞাপন করেছেন। এই কাব্যের নারীরা সাহসী ও আত্মপ্রত্যয়ী নারী। তারা প্রেমের জন্য লড়াই করে এবং তার অধিকার আদায়ের চেষ্টা করে। এখানেই কাব্যের নামকরণের সার্থকতা লুকিয়ে আছে। পাঠ্যপত্র অবলম্বনে বিশ্লেষণ। দুষ্মন্তের প্রতি শকুন্তলা। শকুন্তলা দুষ্মন্তের প্রতি তার অগাধ প্রেমের কথা সরাসরি প্রকাশ করে। তিনি দুষ্মন্তের অনুপস্থিতিতে তার অসহায়তার ও দুঃখের বর্ণনা দেয়। তার সাথে তিনি দুষ্মন্তের অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও ভয় পায় না। শকুন্তলা ন্যায় বিচারের জন্য লড়াই করে এবং তার অধিকার আদায়ের চেষ্টা করে। শকুন্তলা শুধু একজন প্রেমিকা নয়, বরং তিনি একজন সাহসী ও আত্মপ্রত্যয়ী নারী। এরপর সোমের প্রতি তারা। তারা সোমের প্রতি তার গভীর ভালোবাসার কথা সরাসরি প্রকাশ করে। তারা সোমের সাহস, বীর্য এবং গুণাবলীর প্রশংসাও করে। তারা সোমের সাথে বিবাহের ইচ্ছা প্রকাশ করে। তারা সোমের পাশে থেকে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এখানে তারা সাহসী এবং কর্তব্যপরায়ণ নারী। লক্ষণের প্রতি শূর্পণখা। শূর্পণখা স্পষ্ট ও সাহসীভাবে লক্ষণের প্রতি তার প্রেম প্রকাশ করে। তিনি লক্ষণের রূপ, যৌবন ও বীর্যের প্রশংসা করে। শূর্পণখা লক্ষণকে তার স্বামী হিসাবে পেতে তার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে। এখানে শূর্পণখা সাহসী এবং বীরত্বপূর্ণ গুণাবলী সম্পন্ন। বীরঙ্গনা কাব্যে কবি প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন। চলো এবার এটা নিয়ে আলোচনা করি। দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রে প্রাচ্যের রামায়ণের প্রভাব লক্ষ্য করা যায়। শকুন্তলার চরিত্র রামায়ণের শকুন্তলার সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এই পত্রে পাশ্চাত্য সাহিত্যের প্রভাবও দেখা যায়। শকুন্তলার চরিত্রে শেক্সপিয়ারের জুলিয়েট চরিত্রের প্রভাব লক্ষ্য করা যায়। সোমের প্রতি তারা পত্রে প্রাচ্যের প্রেম কবিতার প্রভাব লক্ষ্য করা যায়। তারা সোমের প্রতি তার প্রেমের কথা স্পষ্টভাবে প্রকাশ করে। তবে এই পত্রে পাশ্চাত্য সাহিত্যের প্রভাবও দেখা যায়। তারার চরিত্রে শেক্সপিয়ারের পোর্সিয়া চরিত্রের প্রভাব লক্ষ্য করা যায়। লক্ষণের প্রতি শূর্পণখা পত্রে রামায়ণের শূর্পণখা চরিত্রের প্রভাব লক্ষ্য করা যায়। শূর্পণখা লক্ষণের প্রতি তার প্রেম প্রকাশ করে। তবে এই পত্রে পাশ্চাত্য সাহিত্যের প্রভাবও দেখা যায়। তারার চরিত্রে গ্রিক পুরাণের মেডিয়া চরিত্রের প্রভাব লক্ষ্য করা যায়। বিষয়বস্তু। এই কাব্যের বিষয়বস্তু প্রাচ্যের রামায়ণ ও মহাকাব্যের উপর ভিত্তি করে রচিত। তবে কবি পাশ্চাত্য সাহিত্যের বিভিন্ন উপাদান কাব্যে অন্তর্ভুক্ত করেছেন। চরিত্র। বীরঙ্গনা কাব্যের চরিত্রগুলি প্রাচ্যের রামায়ণ ও মহাকাব্যের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে কবি পাশ্চাত্য সাহিত্যের বিভিন্ন চরিত্রের প্রভাবও কাব্যের চরিত্রগুলিতে ফুটিয়ে তুলেছেন। শৈলী। বীরঙ্গনা কাব্যের শৈলী প্রাচ্যের কাব্য শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ। তবে কবি পাশ্চাত্য সাহিত্যের বিভিন্ন শৈলীগত উপাদানও কাব্যে ব্যবহার করেছেন। উপসংহার। বীরঙ্গনা কাব্যে প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের প্রভাবের অপূর্ব সমন্বয় ঘটেছে। এই সমন্বয় কাব্যটিকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলেছে। সো বন্ধুরা, বীরঙ্গনা কাব্যের যে দুটো প্রশ্ন নিয়ে আমি এই নোটসটা তৈরি করেছি, এই দুটো প্রশ্নের জন্য তোমরা এই অ্যাকশন নোটস যদি পড়তে পারো তাহলেই হবে। আশা করছি তোমরা ভালো মার্কস পাবে। আর যদি ইন ফিউচারে যদি আরও
যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও। আমি চেষ্টা করব আরও কোনো নোটস নিয়ে আসতে, এবং দেখা হবে পরের কোনো একটা পর্বে, যেখানে অন্য কোনো পাঠ্যের নোটস নিয়ে আমি নিশ্চয়ই আসব। তো টাটা, বাই বাই।